আজকের মুভির গল্পটি অন্য সব মুভির গল্পের তুলনায় একটু ভিন্ন। অফিসের দুইজন কর্মচারী একটি লিফটে আটকে যায়। তাদের বাঁচানোর জন্য সেখানে ৫-৬ দিনের মধ্যে কেউ আসবে না, কারণ ৫-৬ দিনের জন্য অফিস বন্ধ দেওয়া হয়েছিল। এই দুইজন অফিসের কর্মচারী লিফটে বন্দী অবস্থায় লিফটে ইন্টিমেট হয়ে যায় এবং তারা কিছু কারণে লিফটের মধ্যে একে অপরের সাথে মারামারিতে লিপ্ত হয়। এখন কথা হচ্ছে, এই দুইজন অফিসের কর্মচারী কি লিফট থেকে জীবিত বের হতে পারবে কিনা এবং তারা লিফটে আটকে যাওয়ার পিছনে কি কোনো কারণ ছিল কিনা তা জানতে হলে আজকের মুভি এক্সপ্লেনেশন ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। এই মুভিটা যেহেতু একটা সার্ভাইভাল মুভি, তাই আপনারা কিছুক্ষণ পর পরেই টুইস্ট পাবেন, যা দেখলে আপনাদের ভালো লাগবে। মুভির শুরুতে আমরা মুভির প্রধান ক্যারেক্টার জেনিফাকে দেখতে পাই। জেনিফা অফিসে কাজ করতেছিল। অনেক রাত পর্যন্ত জেনিফা অফিসে কাজ করতে থাকে, কারণ কালকে থেকেই অফিস ৪-৫ দিনের জন্য বন্ধ দেওয়া হবে। তাই জেনিফা তার কাজগুলো শেষ করতে থাকে। তখন জেনিফার তার বয়ফ্রেন্ডের কথা মনে পড়ে। কিছুদিন আগেই জেনিফা তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করেছিল, কিন্তু কালকে যেহেতু ভ্যালেন্টাইন ডে, তাই জেনিফা চায় তার বয়ফ্রেন্ডের সাথে সবকিছু ঠিক করে নিতে। তাই জেনিফা তার বয়ফ্রেন্ডের উদ্দেশ্যে একটি ইমেল লিখে, কিন্তু সেই ইমেলটি সেন্ড করে না। জেনিফা চিন্তা করতে থাকে জেনিফা সরাসরি নিউ ইয়র্কে গিয়ে তার বয়ফ্রেন্ডকে সারপ্রাইজ দিবে, তাই জেনিফা এই ইমেলটি সেন্ড করে না। অন্যদিকে জেনিফার যখন কাজ শেষ হয়ে যায়, জেনিফা তখন তার জিনিসপত্র নিয়ে অফিস থেকে বের হয়ে যায় এবং লিফটে উঠে যায়। অন্যদিকে আমরা এই মুভির আর একজন প্রধান চরিত্র জনকে দেখতে পাই। জনও তার অফিসের কাজ শেষ করে লিফটে উঠে। আমরা দেখতে পাই জন আর জেনিফা একই লিফটে উঠে। তখন জন জেনিফার সাথে কথা বলার জন্য নানা রকম জোক বলতে থাকে, কিন্তু জেনিফা কোনো রকমেই জনকে পাত্তা দিচ্ছিল না। তখন জন জেনিফাকে ওই লিফটের মধ্যে থাকা একটি আর্ট করা ছবি দেখায়। ওই ছবিতে আমরা দেখতে পাই একটি বাক্সের ভিতর একটি ছেলে আটকে আছে। তখন জেনিফা ওই ছবিটি দেখতে থাকে। তখন হঠাৎ করে লিফট বন্ধ হয়ে যায় এবং জন আর জেনিফা দুজনেই ভয় পেয়ে যায়। তখন জন লিফটের বাটনগুলো প্রেস করতে থাকে, কিন্তু এটা কোনো কাজে আসে না। এরপর জন আর জেনিফা ওই লিফটে থাকা সিসিটিভি ক্যামেরাগুলো দেখতে পাই। তখন জন আর জেনিফা সিসিটিভির সামনে গিয়ে হাত নাড়াতে থাকে, কিন্তু এটা কোনো কাজে আসে না। তখন জেনিফার মাথা অনেক গরম হয়ে যায়, কারণ জেনিফার আজকে রাতেই ছিল নিউ ইয়র্কের উদ্দেশ্যে ফ্লাইট। এখন যেহেতু তারা লিফটে আটকে গিয়েছে, অনেক সময় লস হয়েছে, তাই জেনিফা চিন্তা করতে থাকে তার ফ্লাইটটা হয়তো মিস হয়ে যাবে, সে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে পারবে না। তখন জন তার মোবাইলটি বের করে এবং কাউকে সাহায্যের জন্য কল দেওয়ার চেষ্টা করে। তখন জন দেখতে পায় তার মোবাইলে নেটওয়ার্ক ছিল না। আমরা জানি লিফটের মধ্যে অনেক সময় মোবাইলে নেটওয়ার্ক থাকে না। এরপর জন আর জেনিফা চিন্তা করতে থাকে প্রতিটি লিফটে ইমার্জেন্সি বের হওয়ার জন্য একটি রাস্তা থাকে, হয়তো রাস্তাটা উপরের দিকে হবে। তখন জেনিফা জনকে বলে, তোমার কাঁধের উপর আমাকে তুলো, আমি দেখি উপরে কিছু দেখতে পাই নাকি। তখন জন জেনিফাকে তার কাঁধের উপর তুলে। তখন জেনিফা উপরে কিছুই দেখতে পায় না। এরপর জন আর জেনিফা হতাশ হয়ে লিফটে বসে থাকে। তারা লিফটে আটকে গিয়েছে প্রায় 2 ঘন্টা থেকে বেশি হবে। তাই জন আর জেনিফা একে অপরের সাথে পরিচিত হয় এবং জেনিফা জনকে বলে, আমি এই অফিসের সুপারভাইজার। তখন জন জেনিফাকে বলে, আমি এই অফিসে এসেছি নতুন। এরপর আমরা দেখতে পাই জেনিফার অনেক তৃষ্ণা লাগে, কারণ জেনিফা কয়েক ঘন্টা ধরে পানি পান করেনি। তখন জেনিফা জনকে বলে তার অনেক তৃষ্ণা পেয়েছে। তখন জন তার পানির বোতলটি দেয় এবং জেনিফা তার পানি পান করে তৃষ্ণা মেটায়। এরপর জেনিফা অনেক ক্লান্ত হয়ে পড়ে এবং সে লিফটে শুয়ে পড়ে। কিছুক্ষণ পরই জেনিফা জনকে বলে তার বাথরুম পেয়েছে, এখন সে লিফটের মধ্যে কিভাবে বাথরুম করবে। তখন জন জেনিফাকে বলে, এটা তো খুবই একটা স্বাভাবিক বিষয়, তোমার তো ঘাবড়ানোর কিছু নেই। আমি তোমাকে একটা কালি বোতল দিচ্ছি এবং আমি ওইদিকে ফিরে থাকবো, তুমি এই বোতলের মধ্যে বাথরুম করতে পারবে। তখন জেনিফা বুঝতে পারে এই লিফটের মধ্যে আর কিছুই করার নেই, তাই জেনিফা জনের দেওয়া বোতলের মধ্যে বাথরুম করে। এরপর জেনিফা লিফটে আর্ট করা ছবিটির পাশে যায় এবং সে বাক্সের ভিতর একটি মেয়ের ছবি এঁকে দেয় এবং জনকে বলে, এখন এই ছবিটি পরিপূর্ণ হয়েছে। তখন জেনিফা জনকে বলে, তোমার কি কোনো গার্লফ্রেন্ড নেই? তুমি এতক্ষণ ধরে বাসায় যাচ্ছ না, এটা দেখে কেউ কি পুলিশকে কল দিচ্ছে না? তখন জন বলে, আমি এখানে এসেছি নতুন, তাই এখানে আমার চেনা পরিচিত কেউ নেই। তখন জেনিফা জনকে বলে, আমিও এখানে এসেছি নতুন, আমার এখানে কেউ পরিচিত নেই। আমি আজকে রাতে নিউ ইয়র্ক যাওয়ার কথা ছিল, কিন্তু এখন তো সে প্ল্যানও নষ্ট হয়ে গেল। এরপর জন তার ব্যাগের ভিতর থেকে ওয়াইনের বোতলটা বের করে এবং জেনিফা আর জন দুইজনে মিলে এই ওয়াইনের বোতলটি পান করে এবং তারা সময় কাটানোর জন্য একে অপরের ছবি আঁকতে থাকে। তখন জন জেনিফার খুবই সুন্দর একটা ছবি আঁকে, কিন্তু জেনিফা জনের একটা খুবই বিটকুটে ছবি আঁকে, যেটা দেখে জনের অনেক খারাপ লেগেছিল। এরপর জেনিফা জনের থেকে ছবিটা নেয় এবং সে বলে, ছবিটা অনেক সুন্দর হয়েছে। জেনিফা আরও বলে, আমি যখন এই লিফট থেকে বের হতে পারবো তখন এই ছবিটা আমার ফেসবুকে ডিপি দিব। এরপর জন আর জেনিফা বলে, এখন আমাদের সময় কাটানোর জন্য কোনো গল্প করা উচিত।
তখন জেনিফা বলে, আমি যখন কলেজে পড়তাম তখন আমার একটা বয়ফ্রেন্ড ছিল এবং আমি আমার বয়ফ্রেন্ডের সাথে লাইব্রেরিতে একবার ইন্টিমেট হয়েছিলাম। এটাই ছিল আমার জীবনে প্রথম ইন্টিমেট হওয়া। তখন এটা শুনে জনও বলে, আমি যখন আগে একটা অফিসে চাকরি করতাম তখন সেখানে একটা খুবই সুন্দর মেয়ে ছিল। মেয়েটি ছিল আমার গার্লফ্রেন্ড এবং মেয়েটির সাথে আমি একবার কারের মধ্যে ইন্টিমেট হয়েছিলাম এবং এটাই ছিল আমার জীবনে প্রথম ইন্টিমেট হওয়া। তখন দুইজন এগুলো বলতে বলতে অনেক হাসতে থাকে। তখন জন জেনিফাকে বলে, আমি কি তোমাকে কিস করতে পারি? তখন জেনিফা বলে, হ্যাঁ, কোনো সমস্যা নেই। তখন জন আর জেনিফা একে অপরের কাছাকাছি চলে আসে এবং তারা লিফটের মধ্যে ইন্টিমেট হয়ে যায়। তারা অনেকক্ষণ এগুলো করতে থাকে। তাদের যখন এই কাজগুলো শেষ হয় তখন জন জেনিফাকে বলে, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি এবং তুমি অনেক সুন্দরী। তখন জেনিফা বলে, আমি তোমাকে ভালোবাসতে পারবো না, কারণ আমার বয়ফ্রেন্ড আছে, আমি ওর সাথে দেখা করতে চাই এবং আমি ওকে ভালোবাসবো। জন তখন জেনিফাকে বলে, আমি আসলে তোমার থেকে অনেক কিছু কথা লুকিয়েছি। আমি এই অফিসে জয়েন হয়েছি অনেক দিন হচ্ছে। এবং জন আরো বলে, আমি তোমার উপর প্রতিদিন নজর রাখি, তুমি কোন দিকে যাও, তুমি কি করো, এগুলো সবগুলো লক্ষ্য করি। এরপর জন তার পকেট থেকে মোবাইলটি বের করে এবং বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখাতে থাকে। সেখানে আমরা দেখতে পাই জেনিফা কিভাবে কাজ করে এবং জেনিফা অফিসের মধ্যে কি কি করতে থাকে। এই সবগুলো সিসিটিভি ফুটেজের রেকর্ড জন তার মোবাইলের মধ্যে সেভ করে রেখেছে। এরপর জন আরো বলে, জন আসলে অফিসের কোনো কর্মচারী না, জন ছিল অফিসের একজন সিকিউরিটি গার্ড, তাই সে জেনিফার উপর সবসময় নজর রাখত। এগুলো শুনে জেনিফা অনেক হতবাক হয়ে যায়। তখন জন আরো বলে, এই লিফটে আটকে যাওয়ার পিছনে একটা কারণ আছে, সেটা হলো জন আসলে ইচ্ছে করে এই লিফটটি বন্ধ করে দিয়েছে, যাতে লিফটের মধ্যে জন আর জেনিফা একত্রে অনেক সময় থাকতে পারে। জন মনে করে জেনিফা আর জন যদি লিফটের মধ্যে অনেকক্ষণ থাকে তাহলে তাদের মধ্যে প্রেম ভালোবাসা কিছু একটা তো হবেই, তাই জন এই প্ল্যানটি করেছে। তখন জন তার পকেট থেকে লিফটের চাবিটি বের করে এবং সে বলে, আমি এখন লিফট খুলে দেব, তোমার ইচ্ছা হলে তুমি এখন চলে যেতে পারো। তখন জেনিফা বলে, তুমি আমাকে কিডন্যাপ করেছো, আমি এখান থেকে বের হয়ে পুলিশকে সবকিছু বলে দিব এবং তোমার জেল হবে। এই কথা শুনে জন অনেক ভয় পেয়ে যায় এবং জন আর জেনিফার মধ্যে অনেক দস্তাদস্তি হয়ে যায়। দস্তাদস্তির এক পর্যায়ে জেনিফার আঘাতে লিফটের চাবিটি ভেঙে যায়। তখন জন আর জেনিফা বুঝতে পারে তারা এখন আসলে এই লিফটের মধ্যে আটকে গিয়েছে। তখন জেনিফার মাথা অনেক গরম হয়ে যায়, তাই জেনিফা তার জুতা খুলে এবং জনকে মারতে থাকে। মারতে মারতে জনকে বেহুশ করে ফেলে। তখন জেনিফা মনে করতে থাকে জন হয়তো মারা গিয়েছে। তাই জেনিফা যখন জনের কাছে যায় তখন জন জেনিফাকে একটা মেরে এবং জেনিফাকে বেহুশ করে দেয়। তখন লিফটের মধ্যে জন আর জেনিফা দুজনে বেহুশ হয়ে যায়। এরপর জন আর জেনিফা দুজনেই জেগে ওঠে। তখন জেনিফা জনকে বলে, এই বিল্ডিং এ কি তুমি একজনই সিকিউরিটি গার্ড? তখন জন বলে, না, এই বিল্ডিং এ 3জন সিকিউরিটি গার্ড আছে। তখন জন বলে, বাকি 2জন সিকিউরিটি গার্ডকে আমি বলেছি আজকে কাজে না আসতে। এটা শুনে জেনিফার মাথা অনেক গরম হয়ে যায়। জেনিফা জনকে বলে, তুমি আসলে একজন কিডন্যাপার এবং তুমি আসলে অনেক খারাপ মানুষ। এটা শুনে জনের মাথা অনেক গরম হয়ে যায় এবং সে পাগলের মতো করতে থাকে। তখন জন জেনিফার ব্যাগ খুলে এবং সে ব্যাগ খুলে সেখানে একটা নতুন শার্ট দেখতে পায়, যে শার্টটি জেনিফা তার বয়ফ্রেন্ডের জন্য নিয়েছিল গিফট হিসেবে। তখন জন জেনিফার ওই শার্টটি পরে নেয় এবং তার ব্যাগ থেকে সিগারেট বের করে এবং সেখানে সিগারেট খেতে থাকে। তখন জেনিফা অনেক ঘাবড়ে যায় এবং জেনিফা অনেক ভয় পেতে থাকে। তাই জেনিফা জনের পাশেই বসে পড়ে এবং জন চিন্তা করতে থাকে কিভাবে সে লিফট থেকে বের হতে পারবে। তখন জন উপরের দিকে তাকায়, তখন সে দেখতে পায় সেখানে কোনো স্ক্রু নেই। তখন জন চিন্তা করতে থাকে তাহলে উপরের দিকে কোনো রাস্তা নিশ্চয়ই থাকবে। তখন জন অনেক চেষ্টা করে এবং উপরে একটি বিলবোর্ড খুলে ফেলে এবং জন জেনিফাকে বলে, আমি এখন এই লিফট থেকে বের হয়ে যাব, কিন্তু আমাকে লিফট থেকে বের করার জন্য তোমার একটু সাহায্য দরকার। তখন জেনিফা চিন্তা করতে থাকে জন যদি একবার এই লিফট থেকে বের হতে পারে তাহলে সে কোনোভাবেই জেনিফাকে সাহায্য করবে না। তাই জেনিফা বুদ্ধি করে জনকে বলে, তুমি আমাকে আগে উঠতে দাও, আমি যদি আগে উঠতে পারি তাহলে তোমাকে সাহায্য করব। তখন জনেরও জেনিফার উপর সন্দেহ হয়। তখন জন চিন্তা করতে থাকে জেনিফা যদি একবার এখান থেকে বের হয়ে যায় তাহলে সে বাইরে গিয়ে পুলিশকে সবকিছু বলে দিবে এবং পুলিশ আমাকে ধরে ফেলবে। তখন জেনিফা জনকে বলে, আমি বাইরে গিয়ে পুলিশকে কিছুই বলবো না, তুমি দয়া করে আমাকে সাহায্য করো। তখন জন নিচে বসে যায় এবং জনের উপর বর দিয়ে জেনিফা উপরে উঠে যায় এবং জেনিফা উপরে উঠেই জনকে মিডল ফিঙ্গার দেখায়। তখন জন বুঝতে পারে জেনিফা তাকে ধোঁকা দিয়েছে। তখন জেনিফা অনেক উপরে উঠে যায়। এরপর জন পাগলের মতো আচরণ করতে থাকে এবং সে তার শার্ট খুলে একটা দড়ির মতো বানিয়ে সে উপরে উঠে যায়। জেনিফা যখনই উপরে গিয়ে দরজাটা খুলবে তখন জন তাকে নিচের দিকে টান দেয় এবং দুজনে নিচে পড়ে যায় এবং দুজনেই সেখানে বেহুশ হয়ে যায়। এরপর জেনিফা জেগে ওঠে। তখন জেনিফা চিন্তা করতে থাকে এখানের ভিতর যদি কোনো রকমে আগুন জ্বালানো যায় তাহলে সেখানে পুলিশ চলে আসবে। তখন জেনিফা অনেক কষ্ট করে সেখানের ভিতরে আগুন জ্বালিয়ে দেয়, কিন্তু সেটা কোনো কাজে আসে না। জেনিফা এই কাজে ব্যর্থ হয়। তখন সেখানে জনও জেগে ওঠে। জন জেনিফাকে বলে,
তুমি যে আগুন জ্বালাচ্ছ এগুলো তো কোনো কাজে আসবে না। এগুলো শুনে জেনিফার অনেক মাথা গরম হয়ে যায়। তাই জেনিফার জনকে একটা লাথি দেয় এবং জন সেখানেই পড়ে যায়। এরপর জেনিফার তার ব্যাগ থেকে একটা ছুরি বের করে এবং জনের গোপনাঙ্গ কাটতে চেষ্টা করে। তখন জন এটা দেখে অনেক ভয় পেয়ে যায় এবং সে চিল্লাতে থাকে। এরপর জেনিফার চিন্তা করতে থাকে তার গোপনাঙ্গ কেটে কোনো লাভই হবে না। তখন জেনিফার তার মোবাইলটি বের করে এবং সে একটা ভিডিও রেকর্ড করে। জেনিফার যদি লিফট থেকে বের হতে পারে তাহলে সে পুলিশকে গিয়ে কমপ্লেন করবে এবং পুলিশকে বলবে জন তাকে লিফটের মধ্যে কিডন্যাপ করেছে। তাই জেনিফার বলে জনকে সবকিছু স্বীকার করতে। জন বয়ে সবকিছু স্বীকার করে নেই। এরপর আমরা দেখতে পাই তাদের বিল্ডিংয়ে আরেকজন সিকিউরিটি গার্ড তার গার্লফ্রেন্ডকে নিয়ে এই বিল্ডিং এর মধ্যে ঢুকেছে। বিল্ডিং এ নতুন যে সিকিউরিটি গার্ড এসেছিল তার নাম ছিল এডি। এডি সিসিটিভি ফুটেজে গিয়ে দেখতে পাই দুইজন মানুষ লিফটের মধ্যে আটকে গিয়েছে। তখন এডি গিয়ে লিফটের দরজাটা একটু খোলার চেষ্টা করে। তখন এডি দেখতে পাই সেখানে তার বন্ধু জন। তখন এডি জনকে বলে তুমি একটু অপেক্ষা করো, আমি লিফটের চাবি নিয়ে আসছি এবং তুমি খুব সহজে এখান থেকে বের হতে পারবে। তখন এডি লিফটের চাবি নিয়ে আসে এবং সে যখন লিফটের চাবি জনকে দেয় তখন জন এডিকে বলে তুমি একটু ভিতরে আসো। এরপর এডি যখন লিফটের মধ্যে আসে তখন জন লিফটটি অন করে দেয় এবং সেখানে লিফটের চাপ খেয়ে এডি মারা যায়। এটা দেখে জেনিফার অনেক ভয় পেয়ে যায় এবং সে সেখানে চিল্লাতে থাকে। তখন জন জেনিফাকে একটা মেরে সেখানে বেহুশ করে দেয়। এরপর জন জেনিফাকে নিয়ে তার গাড়ির পিছনে আটকে রাখে। এরপর জন গিয়ে সিসিটিভি ফুটেজগুলো ডিলিট করতে থাকে। তখন সে দেখতে পাই এডির গার্লফ্রেন্ড সেখানে। এডির গার্লফ্রেন্ড জনকে জিজ্ঞেস করে তুমি কি এডিকে দেখেছ? তখন জন এডির গার্লফ্রেন্ডকে বলে এডি তো অনেকক্ষণ আগেই এই বিল্ডিং থেকে বের হয়ে গিয়েছে। এটা শুনে এডির গার্লফ্রেন্ড ওই বিল্ডিং থেকে যখন বের হয়ে যাবে তখন জন পিছনের থেকে গিয়ে এডির গার্লফ্রেন্ডকে একটা আঘাত করে এবং এডির গার্লফ্রেন্ড সেখানেই মারা যায়। এরপর জন জেনিফাকে নিয়ে তার কার নিয়ে একটি নির্জন স্থানে চলে যায় এবং জন সেখানে পেট্রোল ঢালতে শুরু করে। জন চায় জেনিফাকে সে পুড়িয়ে মারবে। তখন জেনিফা তার গাড়ির পিছন থেকে বের হয়ে যায় এবং সে জনের উপর আক্রমণ করে। জন তখন বেহুশ হয়ে সেখানে পড়ে যায়। এরপর জেনিফা জনের গাড়িটি নিয়ে সেখান থেকে চলে যায়। জেনিফা যখন কিছু দূর চলে যায় তখন সে গাড়ির গ্লাসে দেখতে পায় জন পিছনে দাঁড়িয়ে আছে। এটা দেখে জেনিফার মাথা অনেক গরম হয়ে যায়। তাই জেনিফা তার গাড়িটি রিভার্স গিয়ারে দিয়ে অনেক স্পিডে জনকে আক্রমণ করে এবং জন সেখানে পড়ে যায়। এরপর জেনিফা জনকে আগুনে পুড়িয়ে মারে এবং এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে একটি করে লাইক দিন, একটি করে কমেন্ট করুন এবং পারলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নিত্য নতুন সব মুভি এক্সপ্লেনেশন ভিডিও আমাদের চ্যানেলে দেখতে পারবেন।